আমার ইউটিউব চ্যানেল প্রিয় বই। আজকে আমি বেশ কয়েকদিন বাদে, বলতে গেলে বেশ অনেক মাস পরেই আপনাদের কাছে আবার এলাম। যাই হোক, অনেক প্রবলেম ছিল মাঝখানে, সেগুলোর জন্য। তো আজকে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো নারায়ণ সান্যালের লেখা হংসেশ্বরী। এই বইটা নিয়ে অনেকেরই বইটা পড়া হয়ে গেছে, কিন্তু আমার কেনা ছিল অনেক দিন, পড়া হয়নি। তো যাই হোক, তো এটা আসলে বাঁশবেড়িয়াতে যে হংসেশ্বরী মন্দির রয়েছে সেইটা নিয়ে একটি কাহিনী। এটা শুধুমাত্র একটা মন্দির তৈরি হওয়ার কাহিনী নয়, এটা আসলে একজন নারীর জীবনের কাহিনী, বলতে পারা যায় একজন নারীর করুণ জীবন কাহিনী। রাজা নৃসিংহদেব, যিনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন, সম্পূর্ণ করে যেতে পারেননি। তার যিনি দ্বিতীয় যে পত্নী শঙ্করী দেবী, তার জীবন কাহিনী মূলত এই বইটা। তো এবার প্রথমের দিকে আমি আসলে এই বইটা ছাড়া, যখন আমি গেছি তো অনেকবার মন্দিরে কয়েকবার, কিন্তু এই সামনে ফলকটুকুনিতে যেটুকু ইনফরমেশান আছে সেটুকু ছাড়া আমার কোনো এই মন্দিরটা সম্পর্কে কিছুই জানা ছিল না। ইনফরমেশানে দেওয়া আছে যে, ওখানে যে ইনফরমেশান আর কি দেওয়া আছে ফলকে, তো সেখানে দেওয়া আছে রাজা নৃসিংহদেব অসুস্থ অবস্থায় মন্দিরটি তৈরি করতে করতে অসম্পূর্ণ অবস্থাতেই মারা যান, এবং তার সাথে সহমরণে যায় হচ্ছে ওনার প্রথমা স্ত্রী মহামায়া দেবী, আর এই মন্দিরটা সম্পূর্ণ করেন তার দ্বিতীয় স্ত্রী শঙ্করী দেবী। ব্যাস এইটুকুনি আছে, আর শাল ঠাল দেওয়া আছে এইসব। এর বাইরের যে ইতিহাস, মূল আসলে গভীরভাবে যে ইতিহাসটা, সেইটা মূলত এই বইটাতে ধরা রয়েছে। দেখা যায় যে শঙ্করী দেবী যে ছোটোবেলায় বাবা মাকে হারিয়েছে এবং ঘটনাচক্রে এসে পড়েছে এই নৃসিংহদেব এবং তার যে প্রথমা স্ত্রী মহামায়া দেবীর কাছে। রাজা নৃসিংহদেব নিঃসন্তান ছিল, তো শঙ্করীকে ছোটো থেকে সন্তান স্নেহে বড় করেছে। এরপরে একটা সময় আসে, মহামায়া দেবী খুবই অসুস্থ বলতে শয্যাশায়ী। এই সময় মহামায়া দেবীর একান্ত অনুরোধে রাজা নৃসিংহদেব শঙ্করীকে বিবাহ করেন আর কি, মানে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিবাহ করেন। এরপরে শঙ্করী বড় হয়, তার শারীরিক এবং মানসিক চাহিদা চেঞ্জ হয়। তো তার স্বামীর কাছ থেকে যে স্বামীর যে স্পর্শ সুখ বা স্বামীর সাথে যে আত্মিক সম্পর্ক গড়ে ওঠার কথা, সেটা কিন্তু গড়ে ওঠে না। সে চায় গড়ে তুলতে, শঙ্করী চায় কিন্তু গড়ে তুলতে, কিন্তু নৃসিংহদেব তিনি চান না। এরপরে নৃসিংহদেব চলে যান এবং ফিরে আসেন তখন তিনি সংসার ত্যাগী একজন সন্ন্যাসী। এইখানে তাকে দেখে তার প্রথমা স্ত্রী মহামায়া আশ্চর্য হয়ে যায় যে একজন মানুষকে তিনি ভেবেছিলেন যে তাকে ফিরিয়ে আনবেন, এবং সেই যে ফিরিয়ে আনাটা, রাজার যে ফিরিয়ে আনাটা বলা যেতে পারে, তার জন্য মহামায়া দেবী কিন্তু কম চেষ্টা করেননি। তার যে যাবতীয় গায়ের গয়না ছিল, তার যে গয়না তার তুলে রাখা ছিল, সব বিক্রি করে দিয়েছিলেন রাজাকে ফিরিয়ে আনার জন্য। তিনি যখন ফিরে এলেন তখন রাজার একটাই উদ্দেশ্য নিয়ে ফিরে এসেছিলেন, যে হংসেশ্বরী মন্দিরটা তৈরি করতে হবে। তো যাই হোক, অসুস্থ রাজা, এরপর বৃদ্ধ রাজা এরপরে মারা যান, এবং মারা যাওয়ার সময় সহমরণে যায় হচ্ছে প্রথম যে স্ত্রী মহামায়া তিনি। দ্বিতীয় স্ত্রী শঙ্করী দেবেরও সহমরণে যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি যান না, কারণ যে তার যে স্বামী রাজা নৃসিংহদেব, তার যে
ইচ্ছা যে একটা বড় মন্দির তৈরি হবে, সেই ইচ্ছাটা পূরণ করবার জন্য। কি আশ্চর্য না, যে যে মানুষটা আমাকে কোনোদিনও ভালোবাসলো না, তার ইচ্ছাটা আমি পূরণ করছি। এই কাহিনীটা পড়তে পড়তে আপনার এত খারাপ লাগবে যে বলে বোঝাবার নয়। মানে শুধু তাই নয়, মানে এই মহিলায় শঙ্করী দেবী যে কতটা মানসিক জোর ছিল, এই বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন। এই সহমরণে যাবেন বলেছেন, এবং সেই সহমরণ থেকে ওই অবস্থায় তিনি ফিরে আসছেন। তাকে সমাজের সাথে লড়তে হচ্ছে, তাকে মানসিকভাবে লড়তে হচ্ছে। প্রচণ্ড কঠিন একটা লড়াই তিনি লড়ে চলেছেন সারা জীবন ধরে। শুধু তাই নয়, যুবতী অবস্থায় তার যে মানসিক যে চিন্তাধারা, মানসিক শারীরিক যে চাহিদা, সেটা তো তার পূরণও হলো না। তাছাড়া বৃদ্ধা বয়সে এসে এই মন্দির সংক্রান্ত ব্যাপার নিয়ে নৃসিংহদেবের যে দত্তক পুত্র কৈলাস, কৈলাসদেবের সাথে একটা মামলা মোকদ্দমা চলে। তার জন্য শঙ্করী দেবীকে সর্বস্ব বিক্রি করে দিতে হয়। সর্বস্ব বলতে তার গয়নাগাটিও বিক্রি করে দিতে হয়। যে মহিলা চিকের আড়াল থেকে কোনোদিনও বেরোননি, সেই মহিলাকে এসে দাঁড়াতে হয় কোর্ট চত্বরে। চুঁচুড়া কোর্টে তাদের বিচার হয় এই মামলার। যদিও কলকাতায় এখন রানী শঙ্করীর নামে একটি রাস্তা তৈরি হয়েছে, আছে, তো তবুও এই মন্দিরে কিন্তু ওই একটি ফলক ছাড়া আপনারা আর কিছুই দেখতে পাবেন না। যাই হোক, যা আছে কিছু করার নেই। তো এবার এই মানে এই গল্প, এই যে মূল গল্প, এটা যতটা না একটা মন্দির তৈরির গল্প, যতটা না একটা নারীর গল্প, তার চেয়েও আমরা এই যে কাহিনীটা, তাতে আমরা দেখতে পাবো যে সমাজের বিভিন্ন দিকের গল্প, মানে কাহিনী আর কি। বেশ কিছু সতীদাহ প্রথা যেটা বললাম, সেইটা নিয়ে যে কীরকম অত্যাচার হতো মেয়েদের ওপর, সেটা আমরা দেখতে পাবো। রানী বলে যে কিন্তু শঙ্করী তার থেকেও ছাড় পাননি। এখানে বেশ কিছু ইনফরমেশান আছে, যেমন বাঁশবেড়িয়া নাম কেন হয়েছিল, বা রামমোহন রায়ের যে সতীদাহ প্রথা নিবারণের চেষ্টা, সেই সব বেশ কিছু প্রাচীন কাব্য সম্পর্কে বিভিন্ন ইনফরমেশান এই বইটাতে আমরা পাবো। কিন্তু সেগুলো পড়তে কিন্তু একঘেয়ে লাগবে না, ভালোই লাগবে। মানে কাহিনী আকারে তৈরি তো, একটা গল্প, বিভিন্ন চরিত্র রয়েছে, ভালো লাগবে পড়তে। ঐতিহাসিক গল্প, সামাজিক গল্প, ভালোই লাগবে। এবার আসি এই যে মন্দিরের যে প্রতিমা, সেই কথা। মন্দিরে যে প্রতিমা, সেই প্রতিমার মুখটা মানে আকৃতি মহাকালী যেমন হয়ে থাকে, ভীষণ আকৃতি, রক্তজিহ্বা, চোখ লাল, উস্কো খুস্কো চুল, এরকম কিন্তু নয়। দেখে মনে হবে আপনার একজন ঘরের বউ আট পরে শাড়ি পরে রয়েছে, একটা পা আর একটা পায়ের ওপরে রয়েছে, এবং আরেকটি পা রয়েছে শিব ঠাকুরের বুকের ওপর। পদ্মে আসীন এই দেবী। এই দেবীর আপনারা দেখেছেন কিনা জানি না, আমি জানি আর কি এই ব্যাপারটা, তাই বলে দিলাম যে সারা বছরে কোনো দিনও ওই যে কালী ঠাকুরের যে জিভ যেটা বেরিয়ে থাকে, সেই জিভটা কিন্তু লাগানো হয় না। শুধুমাত্র দীপান্বিতা কালী পুজোতে, একমাত্র দীপান্বিতা কালী পুজোতে এইটা জিভটাই লাগানো হয়। কেন আমি এখনও জানি না। আমার কাছে এই বই, এই হংসেশ্বরী, নারায়ণ সান্যালের হংসেশ্বরী ছাড়াও আর একটা বই আছে, যেটা আমার এখনও পড়া হয়নি, তাই আমি বলতে পারছি না বিশেষ কিছু। এই যে জগৎজননী হংসেশ্বরী, এটা আমি ওখান থেকে মন্দিরের ওখানে বিক্রি হচ্ছিল, ওখান থেকে কিনেছি। তো এই বইটাতে একটা সুন্দর একটা মন্দিরের যে ছবিটা, সেটা রয়েছে। এখানে
যিনি হংসেশ্বরী মা, তার ছবি রয়েছে। আর আরও অনেক ছবি আছে। এটা হচ্ছে অনন্ত বাসুদেব মন্দির, যে মন্দির আসল মন্দির নয়, মানে এই মন্দিরটা হচ্ছে নৃসিংহদেব যে বংশে, সেই বংশের কুলদেবতার। আর এই ছবিটা হচ্ছে এই মন্দিরের পুরনো যে মূর্তি ছিল, যে মূর্তিটা এখন চুরি হয়ে গেছে, সেই মূর্তিটা। আর এই মূর্তিটা হচ্ছে দীপান্বিতা কালী পুজোর দিন যে হংসেশ্বরী মন্দিরের যিনি প্রতিমা, তার ছবি, জিভ দেওয়া। আর এইটা হচ্ছে রাজা নৃসিংহদেব প্রতিষ্ঠিত মহিষমর্দিনীর ছবি। এই জিনিসগুলো আপনারা ওখানে গেলে দেখতে পাবেন। আমার এই অনন্ত বাসুদেব মন্দিরটা অসম্ভব সুন্দর লেগেছে। টেরাকোটার কাজ খুব সুন্দর, দেখে মনে হবে আপনি বিষ্ণুপুরেই চলে এসেছেন, বেশ সুন্দর দেখতে। যাই হোক, কিন্তু কথা হচ্ছে এখন মূর্তিটা এরকম ভীষণ আকৃতি না হয়, এরকম শান্তশিষ্ট বাড়ির একজন সাধারণ বধূর মতন কেন? আসল ব্যাপারটা হচ্ছে যখন এই নৃসিংহদেব সন্ন্যাস নিয়েছিলেন, সেই সময় তিনি দেখেছিলেন তার গর্ভধারিণী মা, যিনি রানী হংসেশ্বরী, এবং যিনি পূজিতা মহাকালী, তারা দুজনে মিলিত হয়ে একটি রূপ ধারণ করেছেন। সেই রূপটাই এই দেবী হংসেশ্বরীর রূপ। সেই জন্য এরকম শান্ত কোমল একটি রূপ, ভীষণ আকৃতি রূপ কিন্তু নয়। যাই হোক, যারা গেছেন তারা তো এই মন্দির সম্পর্কে জানেন, কিছুটা জানেন, যতটুকুনি ফলক দেখে জানা যায়। আর যারা আরও বেশি করে আগ্রহী এই মন্দির সম্পর্কে, তারা এই বই দুটো পড়ে দেখতে পারেন। আমার এই নারায়ণ সান্যালের বইটা পড়া হয়ে গেছে, কিন্তু এই বইটা এখনও পড়া হয়নি। আমি রিসেন্ট কিনেছি, এটা এখনও পড়া হয়নি। যাই হোক, দাম, কোন প্রকাশনী থেকে প্রকাশিত বইগুলো, এগুলো আমি বলে দেবো। আরও একটা কথা, এই বইটার ওপরে কিন্তু আমি কোনো ছাড় পাইনি। এটা যেহেতু মন্দিরের বই, এই বইটার ওপরে কিন্তু আমি কোনো ছাড় পাইনি। আর এই বইটার থেকে আমি ছাড় পেয়েছিলাম, এটা তো আমি অনলাইনে কিনেছিলাম, ছাড় পেয়েছিলাম। এটাতে আপনারা দোকানেও ছাড় পেয়ে যাবেন, অনলাইনেও যেখানে খুশি কিনবেন ছাড় পেয়ে যাবেন। যাই হোক, আপনারা সুস্থ থাকুন। আর এই মন্দিরটা যাদের ঘোরা হয়নি তারা ঘুরে আসুন, এবং ঘুরে আসবার আগে এই নারায়ণ সান্যালের লেখা হংসেশ্বরী পাতলা বই, খুব বেশি দিন পড়তে টাইম লাগবে না, ভালো লাগবে পড়তে, পড়ে নিয়ে অবশ্যই একবার ঘুরে আসুন। দেখবেন যে এই যে মন্দিরটা আপনারা দেখছেন, কেন এই মন্দিরটা টেরাকোটার না কাজ হয়ে একটা ইট পাথর দিয়ে তৈরি হলো, কোথা থেকে এলো, কেন রাজামশাই আবার ফিরে এলেন চলে গিয়েও, সমস্ত কিছু ইনফরমেশান পাবেন এই বইটা থেকে। এই বইটা এখন আমার পড়া হয়নি বলে বলতে পারছি না এই বইটায় ঠিক কী আছে। যাই হোক, আজকের এই গল্পটা, কাহিনীটা আমার মুখ থেকে শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ এই বইটা পড়ুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। নমস্কার।